السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমরা বহুল প্রচলিত একটি আয়াতে কারিমা তেলাওয়াত শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করেছেন, এই সমস্ত প্রশ্নের এক কথায় এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক জবাব দিয়ে দিয়েছেন যে মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি কেবলমাত্র মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। এটা হচ্ছে সকল প্রশ্নের সমষ্টিগত এক কথায় উত্তর। এর আরো হাজারো শাখা প্রশাখাগত প্রশ্ন থাকতে পারে। তো এই প্রশ্নের আলোকে, এই আয়াতে কারিমার আলোকে আমরা আজকে একটি সংক্ষিপ্ত তাত্ত্বিক আলোচনা শুনব। আল্লাহ পাক বলেছেন যে মানুষকে এবং জিনকে আমি আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তো এই ইবাদত কোন ইবাদত? এই ইবাদতের সুনির্দিষ্ট রূপরেখা, নিয়ম কানুন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন এবং তার প্র্যাকটিক্যাল বাস্তব মডেল, আদর্শ একজন মডেল হিসেবে যিনি এই সমস্ত, এই লিয়াবুদুন শব্দের অর্থ ইবাদত করা, এই সমস্ত ইবাদতের প্র্যাকটিক্যাল যিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, সেই আদর্শ মহামানব মডেলের নাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম জীবনভর আল্লাহ রাসূলের দিকে শুধু তাকায় থাকতেন। এমন হয়েছে, অনেক সাহাবীদের জীবনীতে এসেছে যে রাত্রে এশার নামাজের পরে সাহাবায়ে কেরাম কেউ কেউ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দরওয়াজার সামনে ঠায় বসে থাকতেন। কেন? এই বসতে বসতে ফজরের আজান হয়ে যেত, সেখান থেকে উঠতেন না। কি টাকা পয়সার আশায়, খাবারের আশায় না। সাহাবায়ে কেরাম নিজ জবানিতে বলছেন যে আমি শুধু আশায় থাকতাম, দেখতে চাইতাম যে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে কখন তাহাজ্জুদের জন্য বের হন, কখন ওযু করেন, কিভাবে ওযু করেন। আমি এটা দেখাই আমার মূল উদ্দেশ্য ছিল। আমি জীবনে একবার দেখতে চাই আমার রাসূল কিভাবে ওযু করেছেন, আমি সারা জীবন এইভাবেই ওযু করে কাটায় দিব। সুবহানাল্লাহ, এটাই উদ্দেশ্য ছিল। সারা রাত বসে থেকেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজে যখন দাঁড়াইতেন পা ফুলে উঠত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট মানুষ ছিলেন, অস্থির হয়ে যেতেন। স্ত্রীরা স্বামীদের প্রতি অনেক দুর্বল থাকে, নেক স্ত্রীরা, হ্যাঁ, স্বামীদের কষ্ট দেখবেন তেমন সহ্য করতে পারে না। আর যেখানে সকল যুগে সেরা মানবের কষ্ট, পৃথিবীর সবচেয়ে সুদর্শন মানুষের কষ্ট, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো সুদর্শন ছিলেন, কিন্তু মদিনাবাসী বলছে যে মিশরের তৎকালীন সময় নারীরা যদি আমাদের পেয়ারা রাসূলকে একবার দেখতেন তাহলে একেবারে শুধু হাত না, কলিজাই কেটে ফেলতেন। সুবহানাল্লাহ বলি, এত সুন্দর ছিলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা বলতেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার তো জীবনে কোনো গুনাহ নেই, আপনার জন্য সব মাফ, আপনি তারপরে এত কষ্ট কেন করছেন? সারা দিন আপনি দাওয়াতে জিহাদের ময়দানে কাটিয়েছেন, সারা রাত আপনি আবার তাহাজ্জুদের নামাজ পড়ছেন, আপনার পা ফুলে যাচ্ছে। আম্মা জান আয়েশা এরকম টিপে দিতেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে ইয়া আয়েশা আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আমার রবের কৃতজ্ঞ বান্দা হব না? আমার রব আমার প্রতি যা ইহসান করেছেন, হ্যাঁ, আমার রব আমাকে ইয়াতীম অবস্থায় এই পৃথিবীতে প্রেরণ করেছেন, সেখান থেকে নিয়ে আজকে তামাম মুসলিম জাহানের অধিপতি বানিয়েছেন আমাকে,
সকল যুগের সেরা মানব আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ উপাধি দিয়েছেন, আমাকে রাহমাতুল লিল আলামিন উপাধি দিয়েছেন। আমি কি সেই কৃতজ্ঞতা আদায় করবো না? আয়েশা, কি বলো তুমি? আফালা আকুন আবদান শাকুরা, হ্যাঁ অবশ্যই আমি আমার দম আখেরি দম তাক আমি আমার রবের কৃতজ্ঞতা আদায় করলেও আমার রবের কৃতজ্ঞতা আদায় শেষ হবে না। তো এই যে ইবাদত করতেন সাহাবায়ে কেরাম, দেখে দেখে আমল করতেন ইবাদতের এবং নিজেদের জীবনে সেগুলা বাস্তবায়ন করতেন। এটা হচ্ছে সেই আয়াতের এক কথায় উত্তর, যে ইবাদত আল্লাহ করতে বলেছেন তার জন্য সেই ইবাদত আমাদেরকে কে শিখাইছেন বলেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছ থেকে শিখেছেন, সাহাবায়ে কেরাম সাহাবায়ের কাছ থেকে তাবেঈগণ, তাবেঈগণের কাছ থেকে তাবে তাবেঈ, এইভাবে আইম্মায়ে মুজতাহিদুন, এইভাবে যারা আছেন আমাদের আসলাফ ও আকাবির, তারা ধারাবাহিকভাবে শিখেছেন, আমরা তাদের কাছ থেকে শিখেছি। তো মুহতারাম হাজিরিন, আমরা যে ইবাদত বর্তমানে করছি, আমরা সেই ইবাদতের সাথে ওই ইবাদতের কতটুকু মিল সারা জীবন আমরা একবার ফিকির করি না। দেখেন বর্তমান সময়ে টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় মুহূর্তের মধ্যে পাঠানোর একটি ব্যবস্থাপনার নাম হচ্ছে বিকাশ। কি বিকাশ? যদিও বিকাশ হচ্ছে ইসলাম বিরোধী শক্তিদের সহযোগী প্রতিষ্ঠান, এটা আমরা সকলেই জানি। এর বিকল্প রয়েছে নগদ, রকেট, এই ধরনের। তো আমরা বাধ্য হয়ে অনেক সময় করতে হয়, যেহেতু আমাদের যারা ইসলাম বলা, যারা বড় বড় ওয়াজের ময়দান মাঠ গরম করেন, কাঁপান, যারা এদেশে মুহূর্তের মধ্যে ইসলামী খেলাফত কায়েম করে ফেলেন, মাইকের 10 মিনিটের বয়ান, মাইক পাইলে 10 মিনিটের বয়ানে ইসলামী খেলাফত কায়েম করে ফেলেন, ওই সমস্ত নেতারা কোনোদিন এই অপশক্তিদের বিরুদ্ধে, যারা ইসলাম বিরোধীদেরকে ফিনান্সিয়াল সাপোর্ট দিচ্ছে, স্প্রাইট কোম্পানি হোক, কোকাকোলা হোক, ব্রাক হোক, এই বিকাশ হোক, কোনোদিন তারা এই এর বিরুদ্ধে ব্যবস্থামূলক কোনোদিন কোনো ফিনান্সিয়াল সাপোর্টের কোনো কোম্পানি দাঁড় করায় না, ঠিক কিনা বলেন? শুধু ওয়াজের মাঠ ময়দানি গরম করছে, ফেসবুকের ওয়াল গরম করে ফেলতেছে, কোনোদিন তারা বিকাশের বিকল্প একটা দাঁড় করাইতে পারে না। কেন? এদেশে কি হাজার কোটিপতি, শত শত কোটিপতি ওলামায়ে কেরাম নাই? কি বলেন? আমি চিনি এরকম অন্তত 100 জন আছে। এদেশে কি ইসলাম প্রিয় নেতারা নাই? আছেন। শত শত কোটি টাকার অ্যাসেটওয়ালা বড় বড় নেতারা আছেন। কই? তারা তো কোনোদিন একসাথে বসেন নাই যে আসেন অমুক তমুক আমরা সবাই মিলে বসি, আমরা ইসলামী একটি ব্যাংকিং ব্যবস্থা চালু করি, আমরা বিকাশের বিকল্প একটি ব্যবস্থা চালু করি। আপনি 100 কোটি দেন, আপনি 50 কোটি দেন, আমি 100 কোটি দেই, যার যা আছে সব দিয়ে চলেন, আমরা নামি। হয়তো 1000 কোটি টাকা নিয়ে নামতে হবে। 1000 আলেম যদি নামে, ইনশাআল্লাহ এটা কোনো ব্যাপারই না। 1000 কোটি টাকা ইনশাআল্লাহ 5 বছরের মধ্যে 5000 কোটি টাকার অ্যাসেটে দাঁড়াবে। সমস্ত তৌহিদি জনতা বিকাশকে বয়কট করে এখানে লেনদেন করবে। কই? এই বিষয় তো কারো মাথা ব্যথা নাই। সবাই আছে কে কি, কে কোন পন্থী, কে কোন পন্থী, কার দাড়ি ছোট, কার টুপি গোল্ড, কার টুপি লম্বা, এগুলা নিয়ে ব্যস্ত। আর বিধর্মীরা কোনোদিন এগুলা নিয়ে ব্যস্ত থাকে না। কার পোশাক আছে, কার পোশাক নাই, এটা তারা দেখে না। তারা শুধু একটাই দেখে যে উম্মতে মুহাম্মদী কিনা যদি মুসলমান হয়, বাস তার বিরুদ্ধে আমরা সর্বাত্মক আমাদের জিহাদ, ঠিক কিনা বলেন? এটা তাদের মিশন। তারা সব একজোট। আমরা শর্ত দিয়ে দিই যে অমুককে মাহফিলে দাওয়াত দিলে আমি যাব না, অমুকের নাম আমার উপরে থাকলে আমি সেই মাহফিলে যাব না। আহা, এটাই বাস্তবতা ভাই। আল্লাহ হেদায়েত দান করুক। তো সাহাবায়ে কেরাম যে ইবাদত করেছেন, আমাদের সেই ইবাদতের সাথে কতটুকু তফাৎ রয়েছে, যে কথা বলতেছিলাম, যে এই সমস্ত ব্যাংকিং ব্যবস্থা, বিকাশ বলেন, নগদ বলেন, অথবা এই যে ট্রান্সপোর্টেশন সিস্টেম রয়েছে, সুন্দরবন কুরিয়ার সার্ভিস, আমার পণ্য এসেছে, আমি গেলাম সেখানে পণ্য রিসিভ করতে, নানা রকম স্তর লেভেল পাড়ি দিয়ে আমাকে প্রমাণ করতে হয়েছে যে আমি সেই সঠিক ব্যক্তি। ভোটার আইডি কার্ডের ফটোকপি সহ ইত্যাদি ইত্যাদি নানা রকম ঝামেলা। আমি চিন্তা করলাম, আহা,
এই যে বিকাশে টাকা পাঠাইলে রিচেক দিতে হয়, নাম্বার আমার দোকানে লেখা থাকে, ভালো করে নাম্বার চেক করে তারপরে সেল করুন, অন্যথায় যদি টাকা ভুল নাম্বারে চলে যায় কর্তৃপক্ষ দায়ী নহে। আমার ফিকিরের মধ্যে আসলো যে আমরা এই সমস্ত বিষয়ে ব্যাংকে দেখেন অ্যাকাউন্ট খুলতে গেলাম, অ্যাকাউন্ট করতে গেলাম, কত রকম সতর্কতা, পাসপোর্ট করতে গেলাম, আমার ভোটার আইডি কার্ড, আমার বাবা মা 14 গোষ্ঠীর ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি, আমার বিদ্যুৎ বিল, আমি কি আসলে এখানকার বাসিন্দা কিনা, সব সতর্কতা। জীবনের হার ক্ষেত্রে ট্রেড লাইসেন্স করতে গেলেও কত রকম সতর্কতা, টিল দাও, এই দাও, সেই দাও, হ্যাঁ, তোমার জমির পর্চা দাও, নামজারির কাগজ দাও। আহা, একবারও ভাবলাম না যে এই 50 বছরের হায়াতে আমরা যা কিছু ইবাদত করছি, যেটা আমার পরকালের ব্যাংক ব্যালেন্স স্বরূপ, সামান্য 500 টাকা বিকাশে পাঠাইতে গেলে যেই পরিমাণ সতর্ক থাকে, ও আমার ভাই, কখনো জীবনে যা ইবাদত করছি, কখনো কি চিন্তা করেছি এই ইবাদত কি আসলে আল্লাহ পর্যন্ত পৌঁছাইছে? সবাইকে একটা প্রশ্ন করে, ইবাদত কার জন্য বলেন তো? আল্লাহ পাক তো বলছেনই যে কেবলমাত্র তোমার ইবাদত আমার জন্য, আল্লাহর জন্য। তো যদি প্রশ্ন করে থাকি এটা আল্লাহর জন্য হয়ে থাকে, তাহলে একবারও কি তাহকিক করেছি, একবারও কি পর্যবেক্ষণ করেছি, গভীরভাবে ফিকির করেছি যে আমার এই ইবাদতটা কি আসলে আল্লাহ পর্যন্ত পৌঁছাইছে কিনা? মসজিদে আসলাম, খুব তাড়াহুড়ো করে 4টা সেজদা দিয়ে গেলাম, আদৌ কি আমার এই সেজদা আল্লাহ পর্যন্ত পৌঁছিয়েছে কিনা? মসজিদে আসলাম, জুমার নামাজের দিন, মসজিদে কিছু টাকা দিয়ে গেলাম দান বাক্সে, একবারও তো ফিকির করলাম আমার এই দানটা কি আল্লাহ পর্যন্ত পৌঁছেছে? দান কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। ও আমার বান্দারা, যে ব্যক্তি দুনিয়া চায় আমি তাকে দুনিয়াতে যতটুকু ইচ্ছা ততটুকু দিয়ে দিই, অতঃপর তার জন্য জাহান্নাম নির্ধারণ করি, সেখানে সে প্রবেশ করবে নিন্দিত হয়ে, বিতাড়িত অবস্থায়। সূরা বনী ইসরাঈল আল্লাহ পাক বলছেন, পরের আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়্যাহা ওয়া হুয়া মুমিন, যে ব্যক্তি পরকাল চায়, আখিরাতকে প্রাধান্য দেয়, মুমিন অবস্থায় তার জন্য যথাযথ চেষ্টা করে। শুধু পরকাল চায় তা না, ঈমানরত অবস্থায় কি করে? সেটার জন্য চেষ্টা করে। আমি আল্লাহ তার সাধনা আমল করে এবং লোকদের প্রচেষ্টা আমি আল্লাহ কবুল করে নিই। সুবহানাল্লাহ বলি। দেখেন, আমরা যা ইবাদত করি, ইবাদতের মধ্যে একটি শব্দ প্রচলিত রয়েছে যেটাকে বলা হয় রিয়া। কি বলা হয়? রিয়া। সবাই বলেন, কি বলা হয়? রিয়া। রিয়াকে হাদিসের পরিভাষায় শিরক আসগর বলা হয়েছে, ছোট শিরক। রিয়া এক প্রকার শিরক। দেখেন, জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমাদের কারো না কারোর সাথে রিয়া জড়িত। কোথাও মাহফিলের জন্য টাকা উঠাচ্ছে, মাহফিলের স্টেজ পুরা গরম, একজন কালেক্টর আনা হয়, তাকে চুক্তি করে আনা হয় যে আপনি টাকা উঠাইয়া দিবেন, আপনাকে অত পার্সেল দেওয়া হবে। এরকম আছে কিনা? আছে। তো আমি অত্যন্ত অপছন্দ করি এই সমস্ত বিষয়। সেখানে আগে থেকে কেউ কেউ ঠিক করে থাকে উৎসাহ দেওয়ার জন্য। বলা হয় যে আপনি মসজিদে অমুক দিন মাহফিল হবে, বা ওই মাহফিলে আপনি দাঁড়ায় যাবেন, আপনি ঘোষণা দিবেন। তো ওই ব্যক্তি চিৎকার করে ঘোষণা দেয়, অমুকে অমুকের ছেলে অমুক, অমুক সভাপতি, অমুক সেক্রেটারি সাহেব 1 লাখ টাকা দিছে, আর তার জন্য দোয়া চলতেই থাকে। তো এই যে লোক দেখানো একটা প্রবণতা, মানুষ বাহবা দিচ্ছে, মানুষ সাবাস করছে, কত বড় দানশীল, না জানি কত বড় দিলওয়ালা, তার মতো এই যুগের হাতের দায় আর নাই। একবারও ভাবলেন না ভাই, আপনার 1 লক্ষ টাকা আল্লাহর কাছে 1 পয়সার কোনো দাম নাই। আপনার এই লোক দেখানো দানের কোনো আল্লাহর কাছে দাম নাই। এটা রিয়া, লোক দেখানো। হাদিস শরীফে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 6 লক্ষ হাদিস থেকে বাছাই করে, কয় লক্ষ? 6 লক্ষ হাদিস থেকে সারা জীবন দীর্ঘ 40 বছর গবেষণা করে উনি একটি হাদিসকে সবার প্রথম প্রাধান্য দিয়েছেন। সেই হাদিসটার সাথে আমাদের আজকের বয়ানের সম্পর্ক। আন আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না, এটা হযরত ওমর ইবনে খাত্তাব থেকে বর্ণিত। তিনি বলছেন,
ইল্লামাল আমালু বিন্নিয়াত ওয়া ইল্লামা লিইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ومن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه মক্কা থেকে যখন সাহাবায়ে কেরাম নিজ জন্মভূমি থেকে বিতাড়িত হলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদাঙ্ক অনুসরণ করে অনেক সাহাবায়ে কেরাম যারা মুহাজির হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে আসতেন। তারা আসার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে সতর্ক করে দিয়েছিলেন। কি সেই হাদিস? হযরত ওমর ইবনে খাত্তাব থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েছেন, নিশ্চয়ই সমস্ত আমলের ফলাফল নিয়তের উপরে নির্ভরশীল। তুমি 1 টাকা দাও, সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য, কেবলমাত্র আল্লাহকে দেখানোর জন্য, কেউ জানে না, সেটা আল্লাহর কাছে কবুল হবে। আর তুমি 1000 টাকার নোটটা এরকম উঁচা করে ধরে তারপরে ছাড়লা, সবাই দেখলো, তোমার মনের মধ্যে একটু পুলক জাগলো সামান্য, সবাই বলে আমাকে কত বড় দানশীল মনে করছে। বলে রাখবা, তোমার এই আমলের যেহেতু নিয়তের উপর নির্ভরশীল, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বলে দিয়েছিলেন সেই সময় যে নিশ্চয়ই প্রত্যেকটি আমল ফলাফলের উপর নিয়তের উপর নির্ভরশীল। সুতরাং প্রত্যেক মানুষ পরকালে তাই পাবে যা সে নিয়ত করবে। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের উদ্দেশ্যে হিজরত করে, তার হিজরত আল্লাহ এবং তার রাসূলের উদ্দেশ্যেই হবে। আর যে ব্যক্তি দুনিয়া হাসিলের জন্য কিংবা কোনো নারীকে বিয়ে করার উদ্দেশ্যে হিজরত করে, তার হিজরত সেই উদ্দেশ্যই হবে, সে ওই নারীর জন্য হিজরত করলো। মক্কায় যদি আমার প্রতিবেশী এক নারীকে আমি পছন্দ করতাম, এখন সে মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছে, আমি চিন্তা করলাম যে মদিনায় গেলে তো আমি তাকে জীবন সঙ্গী হিসেবে পাবো, আমিও হিজরত করলাম। বলে রাখবে, ও সাহাবায়ে কেরাম, তোমার এই হিজরত হবে সেই নারীর জন্য, এটা আল্লাহর জন্য হবে না। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে এই সতর্কবাণী দিয়ে দিয়েছিলেন। এরপরে হযরত আবু হুরায়রা থেকে এই হাদিসটি এসেছে, ইল্লাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক তোমাদের বাহ্যিক আকার আকৃতি, তোমাদের ধন সম্পদ, বাড়ি গাড়ি, বড় বড় এরকম বাড়ি ভবন, এগুলো দেখেন না। আল্লাহ পাক কেবলমাত্র দেখেন, তিনি শুধুমাত্র তোমাদের অন্তর এবং আমলের প্রতি দেখেন। কলব, অন্তর মানে কি? কলবের দিকে দেখেন। তাহলে মুহতারাম হাজিরিন, আমরা যখন আল্লাহর উদ্দেশ্যে কোনো কিছু ইবাদত করি, হতে পারে এটা নামাজ, হতে পারে রোজা। এক লম্বা হাদিসে এসেছে, রোজ কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে অনেক বড় বড় ইবাদতকারী এরকম গর্বে মাথা উঁচু করে দাঁড়াবে। তার মাথা উঁচু যে সে সারা জীবন অনেক ইবাদত করেছে। আল্লাহ পাক বলবেন যে তুমি কি এনেছো আমার জন্য? সে বলবে, ইয়া রাব্বাল আলামিন, আমি সারা জীবন অকাতরে দান করেছি, আমি সারা জীবন একেবারে দুহাতে দান করে বিলিয়ে এসেছি, আমি আজকে তার প্রতিদান চাই। আল্লাহ বলবেন, যাও, তুমি তো সারা জীবন দুনিয়াতে দান করেছো মানুষের বাহবা পাওয়ার জন্য, মানুষ তোমাকে দানবীর বলবে। তুমি যাকাতে শাড়ি দিবা, তো শাড়ি দেওয়ার আগেই তুমি 2 দিন আগ থেকে সাংবাদিকদের ফোন দিয়ে ভাড়া করে আনছো, যে বড় ব্যানার বানিয়েছো। তুমি ত্রাণ দিবা, ত্রাণ দেওয়ার আগেই তুমি বড় বড় ব্যানার বানায় সেখানে ফেসবুকে প্রচারণা চালাইছো, ত্রাণ দিতেছি। হ্যাঁ, তোমরা মানুষ 10 জন মিলে এরকম হাত বাড়ায় একজন দুঃখী মানুষকে দান করেছো। কেমন যেন মনে হচ্ছে 10 জন ভিখারিকে একটা দরিদ্র মহিলা দান করতেছে। তুমি তো সারা জীবন দান করেছো মানুষের বাহবা পাওয়ার জন্য, মানুষের সম্মান প্রতিপত্তি অর্জন করার জন্য, সেটা তো তুমি দুনিয়াতেই পাইছো। যাও, এখন তুমি জাহান্নামে চলে যাও, নাউযুবিল্লাহি মিন যালিক। আবার এক বড় দানশীল আসবে, ইবাদতকারী আসবে, আবিদ, সে মাথা উঁচু করে, দাড়িগুলো লাল পাকা। আল্লাহ বলবে, তুমি কি চাও? সে বলবে, ইয়া আল্লাহ, সারা জীবন আমি হজ করেছি বহুবার, যাকাত দিয়েছি, আল্লাহ সারা জীবন আমি রোজা রেখেছি, আজকে আমি প্রতিদান চাই। আল্লাহ বলবেন, না না না, ও আমার বান্দা, আমি তো তোমার কলমের খবর জানতাম,
কেউ জানতো না। আমি তো সামিউল বাসীর, আমি তো আলিমুম বিজাতি সুদূর, অন্তরের গহীনে যা কিছু ধারণা লুকায়িত আছে আমি সেই সম্পর্কে জ্ঞাত রব্বুল আলামিন। আমি জানি তুমি দুনিয়াতে যা কিছু ইবাদত করেছো এগুলো মানুষকে দেখানোর জন্য করেছো। হাজি লকব নাই, এলাকায় তোমাকে কেউ সালাম দেয় না, মনের মধ্যে চিন্তা আসছে এবার হজটা করে আসি, নাইলে তো হাজি নামটা লাগানো যাইতেছে না। এবার হজ করে আসার পরেই বড় করে লিখে দিয়েছো হাজি নাম। হ্যাঁ, হাসির হইলো সত্য। আমাদের একটা ঘটনা আছে, ওই আপনার এক দোকানদারের কাছে, এক দোকানদার এক আল্লাহর বান্দার কাছে অনেক টাকা পেত, বাকি নেয় না, বাকি খরিদ্দার বাকি নিতে নিতে বিশাল বাকির খাতা জমে গেছে। এখন হঠাৎ করে খবর পাইছে আল্লাহর বান্দা হজে গেছে। তো যাক, দোকানদার খুশি যে হজে গেলে মানুষ হেদায়েত হয়, খুশি। এবার হজ থেকে আইসা নিশ্চয়ই আবার 2-3 বছরের জমানো পক্ষে আদায় করে দিবে। আর হাজি সাহেব হজ করে আসছে, মাশাআল্লাহ। হজ করে আসার পরে হাজি সাহেব দৌড় মারে দোকানে গেছে 2-1 দিন পরে। আর দোকানদার দূর থেকে দেখে খুশি, আহ সুবহানাল্লাহ। হাজি সাহেব বলে এবার টাকা পয়সা সব নিয়ে আসছে, 3 বছরের জমানো বাকি সব দিয়া দিবে। তাড়াতাড়ি খাতা খুলছে। হাজি সাহেব আয়েশা কয় খাতা খুলো, খাতা খুলো। কয় হাজি সাহেব সব দিবেন বলে আজকে? না, আলহামদুলিল্লাহ, আপনি হজ করে আসছেন, অনেক খুশি হয়েছি। কয় না 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 না, আমার ওই বাকির খাতার নামের উপরে আমার নামের সামনে হাজি লাই, আগে হাজি শব্দটা লাগাও। এবার আমি যাই, পরে আসবো, ব্যস্ত আছি, দেখা করবো। ভাই, এটা যদিও হাসির, কিন্তু এটা আমাদের জন্য অনেক সময় লজ্জার কারণ হয়। আল্লাহ পাক প্রত্যেকের অন্তরের খবর জানেন। এটা আমরা ইসলাহের উদ্দেশ্যে বললাম, যেন আমরা প্রত্যেকে সতর্ক থাকি। ভাই, শয়তান আমাদের নফসকে এমন ভাবে ধোঁকা দেয়, হার ছোট ছোট কাজ করতে আমাদের ভিতরে রিয়া কাজ করে। অনেক অনেক দান খয়রাতের ক্ষেত্রে হোক, মানুষকে খুশি করার জন্য হোক, জীবনে বহু কাজ আমরা করি মানুষকে খুশি করার জন্য, করি না? বস খুশি হবে কাজ করি। অনেক সময় বসের ইচ্ছায়, বাবা মার ইচ্ছায় সন্তান জোর করে নামাজ আদায় করে। কি করে? নামাজে যেতে চায় না, বাবা আজকে ঘোষণা দিছে যে নামাজ পড়লে তোমার এই ইচ্ছাটা আমি পূরণ করব। সন্তান যায়। এখন বলে এটা কি আল্লাহর জন্য? না, এটা আল্লাহর জন্য না। আল্লাহ পাক এই নামাজ কবুল করবেন না। আরেক হাদিসের মধ্যে আসছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আমরা শুরুতেই বলেছিলাম যে আমাদের এখন সবচেয়ে বড় ফিকির থাকবে এটা, যে জীবনে যা ইবাদত করছি তা কি ঠিক মতো পৌঁছাচ্ছে কিনা। ওই যে বিকাশের টাকা দেনেওয়ালার মতো, যিনি 50,000 টাকা 1 লাখ টাকা পাঠাবেন, তিনি কেমন সতর্ক থাকেন বলেন? নাম্বারটাকে একবার দেখেন, প্রয়োজনে 10 বার দেখেন। যিনি ব্যাংকে 10 লক্ষ টাকা ট্রান্সফার করবেন, তিনি তার অ্যাকাউন্ট নাম্বার লিখতে কি একবার দেখেন? প্রয়োজনে 10 বার দেখেন। পিছনে সাইন দেন, সামনে সাইন দেন, ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি দেন। কত সতর্ক! ও আমার ভাই, দুনিয়াতে ভুল হলে পরে, বিকাশে ভুল নাম্বারে টাকা গেলে পরে এটা আনানোর কোনো না কোনো সুরত আছে। আছে তো, মামলা মোকদ্দমা আছে, আইন আদালত আছে। যার বিকাশ অ্যাকাউন্টে টাকা চলে গিয়েছে তাকে ধরার মাধ্যম আছে, যেহেতু সে এনআইডি কার্ডের মাধ্যমে বিকাশ অ্যাকাউন্ট খুলেছে। কিন্তু বলেন তো একবার, দুনিয়াতে যা কিছু আমরা ইবাদত করেছি সেটা ভুল ওয়েতে গিয়েছে, সেটা রিয়া যুক্ত ছিল, সেটা আল্লাহকে খুশি করার জন্য ছিল না। জীবনে মাদ্রাসায় দান করেছি, 10 বস্তা সিমেন্ট মসজিদে দান করেছি, এলাকাবাসীর চাপে পড়ে করেছি। জীবনে মসজিদে অমুক তমুক দান করেছি, মাদ্রাসায় দান করেছি, এলাকায় ইজ্জত থাকবে না বিদায় করেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। একবারও চিন্তা করি নাই যে এই যে ভুল রিয়া যুক্ত ইবাদত আল্লাহর জন্য করলাম, এটা আমি ভাবছি যে কবুল হয়ে গিয়েছে। রোজ কিয়ামতের দিনে জায়েন্ট স্ক্রিনে দেখলাম যে আবার সেই মসজিদের 10 বস্তা সিমেন্ট, আবার সেই মসজিদে মাহফিলে 1 লাখ টাকা দান, এটা তো মধ্য আসমানে গিয়ে ভেসেছিল, এটা তো উপর পর্যন্ত যায় নাই। কারণ কি? তখন দেখা যাবে আমার অন্তরের মধ্যে সূক্ষ্ম রিয়া ছিল। মানুষকে খুশি করানো, মসজিদ কমিটিকে খুশি করানো, অমুক নেতাকে খুশি করানো, অমুক নেতার অমুক ফান্ডে, অমুক এনজিও সেবা সংস্থায় আমি অমুক টাকা দিয়েছি, অমুক রাজনৈতিক ভোটের সময় আমি 5 লাখ টাকা দান করে দিয়েছি চাঁদার নামে। সেটা করেছি কি? নেতার সুদৃষ্টি পাওয়ার জন্য, যেন নির্বাচনে পাশ করলে পরে নেতা আমার একটা বড় আবদার, বড় টেন্ডার
পাশ করে দেয়, নেতা আমার অমুক ব্যবসার প্রতিষ্ঠানটার দিকে একটু যেন খেয়াল করে, আমার যেন অমুক দোকানে একটা মার্কেটে একটা দোকান পাওয়া দেয়, আমার অমুক রাজনৈতিক সমস্যার সমাধান যেন করে দেয়। নেতাকে খুশি করার জন্য আমি নেতার রাজনৈতিক কর্মকাণ্ডে আমি টাকা দান করেছি। এগুলো কার জন্য? আল্লাহর জন্য না। বলে রাখবেন, এগুলো কোনোদিন আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। রোজ কিয়ামতের দিনে এগুলা সংশোধনের কোনো পথ আছে কি নাই বলেন? নাই। কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাই যার কাছে গিয়ে আমি অভিযোগ দিব যে ভুলে আমার 10 লক্ষ টাকার চেক অমুকের নামে চলে গেছে। কোনো উপায় নাই। এজন্য জীবনে আমরা অনেক টেনশন করি, অনেক ফিকির করি এই সমস্ত দুনিয়াবি বিষয় নিয়ে। বলে রাখবেন, এটা আমাদের নিজের ক্ষেত্রে, আমার নিজের ক্ষেত্রে আমি নিজেকে আগে ওয়াজ করছি। জীবনে অনেক কিছু করেছি ইবাদতের নামে, যেগুলো করতে কোনোদিন টেনশন ফিল হয় নাই, কিন্তু জীবনে অনেক দুনিয়াবি কাজ করছি যেটা করতে বহুত টেনশন হয়। 10 টাকা ঠিক মতো পৌঁছাইলো কিনা, 1000 টাকা বিকাশে পাঠাইলাম, বারবার ফোন দিয়ে শিওর হয়নি। ও আমার ভাই, আজ থেকে এই ফিকির করবো তো ইনশাআল্লাহ আমাদের ইবাদত ঠিক মতো পৌঁছাইলো কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিয়েছেন, ইবাদত হবে কেবলমাত্র আল্লাহর জন্য। ইল্লা সলাতি, নিশ্চয় আমার নামাজ, ইল্লা সলাতি ওয়া নুসুকি, আমার কুরবানি, সামনে কুরবানি আসছে, ও মাহইয়ায়া, আমার জীবন, ও মামাতি, আমার মরণ, সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, কেবলমাত্র আল্লাহর জন্য। আমার সমস্ত দান খয়রাত মসজিদের ইমাম সাহেবকে আমি হাদিয়া দিব, এটা যেন সবাইকে দেখানোর জন্য না হয়। আমি মাদ্রাসায় ছাত্রদেরকে হাদিয়া দিব, মসজিদে দান করব, কেউকে দেখানোর জন্য যেন না হয়। বরঞ্চ বলা হয়েছে, দান করে যে ফলাও করে প্রচার করে তারা এই দান আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। সুতরাং আমরা সর্বশেষ শুনবো, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একজন বোন ছিলেন, নাম ছিল আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুই বোনের মধ্যে একটু তফাৎ ছিল, কি জানেন? দুই বোনই দানশীলা ছিলেন। একজন কি করতেন, যা আসতো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব আসার সাথে সাথেই দান করে দিতেন। আর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তার বড় বোন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় মেয়ের তফাৎ ছিল আসমার, যে তিনি জমাইতেন মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট করে, তিনি সেগুলো মদিনার গরিব মানুষদেরকে একসাথে জড়ো করে তারপরে দান করতেন। তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে টাকা পয়সা দান করতেন, দিরহাম দিনার, তিনি কি করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন যে তিনি সেই দিনার দিরহামটা যেটাই দান করবেন সেটা খুব ভালো করে সাবান দিয়ে ভালো করে ধুয়ে এরকম মুছে সেটার মধ্যে আতর লাগায় তারপরে দান করতেন। তো প্রশ্ন করলেন একজন যে আপনি এমন করেন কি, আপনি তো দান করতেছেন, একটু অস্বাভাবিক দেখায় না? আমরা কি কোনোদিন এরকম করছি? টাকা দান করবো মসজিদে, সেই টাকা ভালো করে ধুয়ে আতর লাগায় পরে কি দান করছি? বরঞ্চ এমন হয়, আল্লাহ মাফ করুক, আল্লাহ, মুয়াজ্জিন সাহেব আমার মাঝে মাঝে দেখায়, হুজুর আপনাদের দেখানোর জন্য আল্লাহ একটু দেখেন, টাকা পুরা অর্ধেক, টাকা পুরা ছিঁড়া, কোনো দোকানদার দেখলে ওর মুখে মারবে, এমন টাকায় আয়সা দান করে যায়। কারা দান করে? এরা কি আজকে আমাদের এই বয়ান শুনে নাই? কোনোদিন কি আর এই কাজ করবে কেউ? আল্লাহর জন্য। আম্মাজান আয়েশা বলতেন, ও আমার ভাই, আমি এই টাকাটা কাকে দিচ্ছি বলতো? এটা কি কার জন্য দান করতেছি? আল্লাহর কাছে। এক হাদিসে আসছে, বান্দা যখন কোনো কিছু দান করে সেটা ওই ভিখারির হাতে যাওয়ার আগে, দান গ্রহণকারী যাওয়ার আগেই আল্লাহর কাছে পৌঁছায় যায়। যেটা বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি আমার রবের কাছে পাঠাবো সমস্ত এই জাহানের মালিক যিনি, রব্বুল আরশিল আজিম যিনি, সে মহান শানওয়ালা আমার রব্বুল আরশিল আজিম, তার কাছে আমি কিভাবে একটু ধুলাম বাড়িওয়ালা ময়লা টাকা পাঠাই? সুবহানাল্লাহ বলি। আমি তার কাছে এমন জিনিস পাঠাচ্ছি, তার পবিত্র শান, তার পবিত্রতার সেই শান অনুযায়ী আমি এটাকে পবিত্র করে আতর সুরমা মেখে আমি এটাকে তারপর তার জন্য পাঠাচ্ছি, তার কাছে প্রেরণ করছি। এমন ছিলেন আমাদের আম্মা জানরা। আমরা কবে শিক্ষা দিব? আর আমরা মসজিদে এসে সেই টাকাটা দান করি। সারা সপ্তাহ যেটা বিভিন্ন দোকানে চেষ্টা করেছি, চলে নাই। এবার ফিকির করলাম, যাক জুমার দিন তো মসজিদ আছে, শেষ ভরসা, সেখানে দিয়ে দিব। কাকে ঠকাইলেন? কাকে দিলেন? মুয়াজ্জিনকে তো দান করেন নাই, দান করছেন রব্বুল আরশিল আজিমকে, যিনি আসমান জমিনের অধিপতি, যার কোনো কিছুর অভাব নেই। ওয়াল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ পাক বলছেন কেবলমাত্র আল্লাহই ধনী আর তোমরা সব ফকিরের দল। ওয়াল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। সেই গনি, সমস্ত পৃথিবীর মালিক যিনি, এই জান্নাত জাহান্নামের যিনি মালিক, তাকে তুমি সিরা টাকা দিচ্ছ?
আল্লাহ পাক দেখেন নাই? মনে রাখবে তোমার এই দানগুলোই আল্লাহ পাক কবুল করবেন না। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ পাক তোমার এই টাকা পয়সা, তোমার এই বাহ্যিক রূপ এগুলো দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, কেবলমাত্র আল্লাহ এটা দেখতে চান তোমার হৃদয়ের ভিতরে কি আছে, কলিজা ফাড়া তোমার সেই হৃদয়ের ভিতরে আল্লাহর জন্য কতটুকু মহব্বত রয়েছে। এবং তোমার আমলগুলা, যে সিজদাটা দিচ্ছ, যে রোজাটা রেখেছো, যে যাকাতটা দিয়েছো, যে ফিতরাটা দিয়েছো, আদৌ কি এটা আল্লাহর জন্য কিনা নাকি কাউকে খুশি করার জন্য? সিজদা দিচ্ছ কাউকে খুশি করার জন্য কিনা, এটাই আল্লাহ দেখতে চান, এটাই আল্লাহর কাছে কবুল হবে। হয়তো রোজ কিয়ামতের দিন আমাদের এরকম, আমাদের যে আমরা পাপী, আমাদের হয়তো বহুত আমলগুলা এগুলো কবুল হবে না, কিন্তু মনে রাখবেন আল্লাহর জন্য ইখলাসওয়ালা একমাত্র সামান্য একটু আমলে হয়তো আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা তোমাদের ইবাদত, তোমাদের আমলকে খাঁটি করো। অল্প আমলই কিসের জন্য যথেষ্ট হবে? নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুতরাং মুহতারাম হাজিরিন, অল্প আমল করি যাই করি সেটা ইখলাসওয়ালা হোক, খাঁটি হোক। 10 টাকা দিই, আমার 100 টাকার থেকেও 10 টাকা যেন খাঁটি হোক। আর যে হাদিসটি বলেছিলাম যে ইবাদত কবুল হওয়ার জন্য সাহাবায়ে কেরামের ইবাদত কবুল হয়েছিল কেন? অন্যতম শর্ত হচ্ছে হালাল ইনকাম। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, সেই দেহ জান্নাতে প্রবেশ করবে না গুজিয়া বিল হারাম, যা হারাম দ্বারা লালিত পালিত হয়েছে। সবচেয়ে সতর্ক থাকতে হবে এটা। হার ক্ষেত্রে আমাদের ইবাদতগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছানোর অন্যতম কারণ কোনো না কোনো ভাবে আমাদের ইনকামের মধ্যে হারাম ঢুকে যাচ্ছে। আমাদের হেফজখানায় আমি চাঁদনিয়া মাদ্রাসায় পড়াই, অনেক বাচ্চা 2-4 ঘন্টা টানা সবক পড়ে, সবকিয়াত করতে পারে না। মাসের পর মাস চেষ্টা করে একবার ইয়াদ করতে পারে না। আমরা যখন ছোট ছিলাম, যখন অ্যান্ড্রয়েড মোবাইল এই সমস্ত ডিভাইস ছিল না, তখন আমরা 15-20 মিনিট পড়লে আলহামদুলিল্লাহ 1.5-2 পৃষ্ঠা ইয়াদ হয়ে যেত। আমরা দেখেছি এক বসাতে 30 পারা কোরআন শরীফ শুনাইছেন আমাদের অনেক সাথী ভাইরা। তো আমি বহুদিন ধরে ফিকির করছিলাম যে এই বাচ্চারা আসলে চেষ্টা করে কেন পারে না। সর্বশেষ আমার যেটাই এত বছরের অভিজ্ঞতার আলোকে আমি যেটা দেখেছি, আমি আমার মুহতামিম সাহেবের সাথে শেয়ার করেছি। আমি বলেছি যে হুজুর, এই বাচ্চাগুলো কচি কচি বাচ্চা, আসলে এদের তো এখনো গুনাহ হয় নাই। গুনাহ হইলে না বুঝতাম যে গুনার কারণে কলম কালি হয়ে গেছে, কলমে কোরআন ঢুকতেছে না, তাহলে এরা কেন পারে না? আমি সিদ্ধান্ত উপনীত হয়েছি, আল্লাহ পাক মাফ করুক, ধারণা থেকে আমার মনে হচ্ছে যে অধিকাংশ মানুষের ইনকামের মধ্যে এখন হারাম ঢুকে গেছে। এজন্য সন্তানরা তো জানে না, হারাম ঢোকার কারণে আজকে অধিকাংশ সন্তানদের মানুষের মতো মানুষ হচ্ছে না, বাবা মা আফসোস করে। এজন্য সবচেয়ে সতর্ক থাকতে হবে, আমাদের আয় রুজি ইনকামের মধ্যে কোনোভাবে যেন হারাম না ঢোকে, কোনোভাবে যেন 1 পয়সা হারাম না ঢোকে। আল্লাহ পাক আমাদের সকলকে খাঁটি ইখলাসওয়ালা ইবাদত করার তৌফিক দান করুন, হার কিসিমের হারাম থেকে বেঁচে যাওয়ার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।